দরজা খুলে বাহিরে তাকাতেই নুপুর চমকে উঠে বলল, ভাইয়া তুমি বেঁচে আছো? মুরাদ তো অবাক। নুপুর দৌড়ে বাসার ভেতরে চলে গেল। মুরাদ মনে মনে বলল, কি ব্যাপার, আসলাম এতিমখানার নামে কিছু টাকা তুলতে, এই মেয়েটা আমাকে ভাইয়া বলে দৌড়ে বাসার ভেতরে ঢুকলো কেন, আর এভাবে অবাক হলো কেন? কাজী সাহেব বলল, মা বলুন কবুল। এমন সময় নুপুর দৌড়ে এসে বিয়ের আসরে এসে উপস্থিত হয়ে বলল, আম্মা, ভাইয়া, ভাবি, শফিক ভাই এসেছে। কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল। মমতাজ বেগম অবাক হয়ে নুপুরের কাছে জানতে চাইল, কি বলছিস তুই? শফিক কোথা থেকে আসবে? আমি সত্যি বলছি, শফিক ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুহিন বলল, অসম্ভব। বৃষ্টি বলল, তুমি কি পাগল হয়েছো? তুমি জানো না তোমার ভাইয়া মারা গেছে? আমি জানি ভাইয়া মারা গেছে, কিন্তু ভাইয়া দরজার সামনে দাঁড়ানো। মমতাজ বেগম দৌড়ে বিয়ের আসর থেকে বের হয়ে গেল। তুহিন আর বৃষ্টি একজন আরেকজনের দিকে তাকিয়ে ভীষণ টেনশনে পড়ে গেল। মমতাজ বেগম দরজা খুলে বাহিরে এসে মুরাদের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কান্না করতে করতে বলল, বাবা শফিক, তুই বেঁচে আছিস? মুরাদ ভেবাচাকা খেয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আয় বাবা, বাসার ভেতরে আয় বলেই মুরাদের হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে ঢুকে মমতাজ বেগম চিৎকার দিয়ে ডাক দিল, বৌমা, তুহিন, তোরা এদিকে আয়, দেখে যা সত্যি আমার শফিক এসেছে। মুরাদ মনে মনে বলল, এতিমখানার নাম করে ভণ্ডামি করে টাকা পয়সা মানুষের কাছ থেকে তুলে কোনোভাবে জীবনটা চালাচ্ছি, আর এই মহিলা আমাকে তার ছেলে বলছে। অবশ্য এর মধ্যে কোনো রহস্য আছে। চুপ থাকি, আর রহস্যটা কি সেটা দেখতে থাকি। মায়ের চিৎকার শুনে তুহিন ও বৃষ্টি দৌড়ে বিয়ের আসর থেকে বের হয়ে আসলো। তুহিন ও বৃষ্টি দুজনেই চমকে উঠল। বৃষ্টি মনে মনে বলল, সত্যিই তো শফিক। তুহিন ভয়ে আতঙ্কে চোখ বড় বড় করে বলল, আম্মা, এটা কিভাবে সম্ভব? ভাইয়া তো মারা গেছে। আমি তোদের বারবার বলেছি, আমার বিশ্বাস আমার শফিক মারা যায়নি। তুই যে লাশটা খুঁজে পেয়েছিলি সেই লাশের তো মাথা ছিল না। কিন্তু আম্মা, লাশের গায়ে তো ভাইয়ার জামা কাপড় ছিল। বৃষ্টি বলল, আমিও বিশ্বাস করি না এই লোক কোনোদিন শফিক হতে পারে। বলে দৌড়ে তার বেডরুমের দিকে চলে গেল। শফিক, বল, তুই চুপ করে আছিস কেন? বল, তুই আমার শফিক, তুই মরে যাসনি? মুরাদ মনে মনে ভাবল, খেলা এবার জমবে, বড় একটা দান এখান থেকে মারা যাবে। ভাবতে ভাবতে কারোর সাথে কোনো কথা না বলে সোজা বৃষ্টি যে রুমের দিকে গিয়েছে সেই রুমের দিকে চলে গেল। তুহিন পেছন থেকে ডাক দিয়ে বলল, এই ভাই, আপনি কোথায় যাচ্ছেন? ওকে বাধা দিচ্ছিস কেন? যাক, বৌমার কাছে যাক। বলেই মমতাজ বেগম তার রুমের দিকে চলে গেল। তুহিন ভীষণ টেনশনে পড়ে গেল। হনহন করে বারান্দার দিকে চলে গেল। বিছানার কোণে বসে বৃষ্টি ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় মুরাদ পাশে গিয়ে দাঁড়াতেই বৃষ্টি চমকে উঠে দাঁড়িয়ে গেল। কাপা কাপা গলায় বলল, আপনি কে? কেন আমার বেডরুমে প্রবেশ করেছেন? মুরাদ মুচকি হেসে বলল, আমি তোমার স্বামী। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমার স্বামী মরে গেছে, তাকে সন্ত্রাসীরা খুন করেছে। তুমি কি বলছো? আমি মরে যাইনি তো, আমি বেঁচে আছি। আমি বিশ্বাস করি না। বলেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মুরাদ রুমের চতুর্দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলতেই তার চোখ যেন কপালে উঠল। ড্রয়ার ভর্তি স্বর্ণালঙ্কার। মুরাদ মনে মনে ভীষণ খুশি হয়ে গেল। নিজে নিজে বলল, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। এই স্বর্ণালঙ্কার নিয়ে কি এখনই ভেগে যাব, নাকি আরো কিছু পাওয়ার সম্ভাবনা আছে? আর একটু বাজিয়ে দেখি না, হয়তো রহস্যের গভীরে গেলে আরো ভালো কিছু পাওয়া যেতে পারে। বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। বারান্দায় দাঁড়িয়ে তখন ভীষণ